হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 24 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই নিউজগুলো মন দিয়ে শুনবে, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে এবং কাজে লাগবে তোমাদের। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকে প্রথম নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো, প্রথম নিউজটা হচ্ছে ইন্ডিয়া টু জয়েন বাইডেন্স নিউ ট্রেড ইনিশিয়েটিভ ফর ইন্দো প্যাসিফিক রিজিয়ন। কি বলেছে একটু দেখো। প্রথম কথা, ইন্দো প্যাসিফিক রিজিয়নের যেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটা দেখো আইপিইএফ। আইপিইএফটা কি? ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপ্যারিটি। আইপিইএফ কোথায় হচ্ছে? টোকিওতে হয়েছে। ঠিক আছে, দেখো এটা কি অ্যাকচুয়াল। India signaled its readiness to be part of new economic initiative led by the US for this region as Prime Minister Narendra Modi joined US President Joseph Biden and Japanese Prime Minister Fumio Kishida and leaders of 10 countries participate করেছিল। কোথায়? এই আইপিইএফ, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি ইন টোকিও। ঠিক আছে বন্ধুরা, চলো কিসের ওপর দেখো। ট্রেড, সাপ্লাই চেন রেজিলিয়েন্সি, ক্লিন এনার্জি, ডিকার্বনাইজেশন যেটা খুবই দরকার, অ্যান্ড ট্যাক্সেস অ্যান্ড অ্যান্টি করাপশন মেজার্স। দ্য গ্রুপিং উইচ ইনক্লুডস 7 out of 10 মেম্বার্স অফ দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এশিয়ানের ফুল ফর্মও পরীক্ষায় আসে, অ্যান্ড অল 4 কোয়াড কান্ট্রিজ। কোয়াড কান্ট্রিজ বলতে ইন্ডিয়া, ইউএস, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, অ্যান্ড নিউজিল্যান্ড রিপ্রেজেন্ট অ্যাবাউট 40% of global GDP. ঠিক আছে, India will work together with other IPEF countries to build an inclusive and flexible Indo-Pacific economic framework. The Indo-Pacific এর ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ঠিক না? এবং যেখানে চায়না সবসময় নিজের ভূমিকাটা গ্রহণ করতে চায়। মিস্টার মোদি মানে আমাদের প্রাইম মিনিস্টার said at the launch of new initiative that comes 3 years after India walked out of the 15-nation RCEP, Regional Comprehensive Economic Partnership. দেখো, এবং 3টে পিলারের উপর দাঁড়িয়ে আছে, যেটা সেটা হচ্ছে ট্রাস্ট, ট্রান্সপারেন্সি অ্যান্ড টাইমলিনেস। দেখো এখানে কি বলছে একটু দেখে নাও। বলছে the 11-nation CPTPP Trans-Pacific Partnership that the US quit 2017 করেছিল, and or the RCEP with China and all other IPEF যেটা ইউএস বাদ ছিল এমনি থেকে। ঠিক আছে, দেখো 3 এশিয়ান কান্ট্রিজ কনসিডার ক্লোজার টু চায়না। কোন কোন দেশ? মায়ানমার, কম্বোডিয়া অ্যান্ড লাওস আর নট মেম্বার অফ আইপিএফ। ঠিক আছে, দেখো স্পেশালি অ্যাজ বিজনেসেস are beginning in increasingly look for the alternative to China, the countries in the Indo-Pacific framework will be more reliable partners for US business. US Trade Representative Catherine Tai also said that the IPEF would be different from the original Trans-Pacific partnership. এটা পুরোপুরি আলাদা, as the US was unable to deliver on the plan, indicating hurdles in the US Congress where any trade concessions are seen in increasingly unfavorable light. ঠিক আছে, দেখো ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক বা IPEF is a part of President Biden's commitment to putting American families and workers at the center of our economic and foreign policy. ঠিক আছে, প্রথম কথা এইটা। এবার ইন্ডিয়া এখানেও যুক্ত হচ্ছে। চলো এবার 10 পাতায় যাই, সেখানে এই পোর্শনটা বলে নিই ভালো করে আগে। দেখো বলছে ইন্ডিয়া টু জয়েন দ্য বাইডেন্স নিউ ট্রেড ইনিশিয়েটিভ। কি হয়েছে? ইন্ডিয়া উইল কিনলি ওয়াচ দ্য প্রোগ্রেস ইন দ্য নেগোসিয়েশন অন দ্য আইপিইএফ, ওয়ান অফ দ্য আইপিএফ রোলস in the Indo-Pacific. দেখো, standards for the digital economy and cross-border data
flows, data localization, and areas where the India has had some strong differences with the US and allies, especially after it tabled a data protection. To counter inflation counter করার জন্য through more resilient supply chains, promoting more commitments for every member's country on clean energy decarbonization and commitments on a fair economy through the effective tax regimes that tackle money laundering and bribery, corruption and document thefts. দেখো IPEF plans follows a US plan for the blue dot network, ঠিক আছে, to certify infrastructure projects against a set of criteria and standard that was launched by the US, Japan and Australia in 2019. এটাও কিন্তু মাথা রাখতে হবে। Blue dot network to certify infrastructure project against the set of criteria and standard that was launched কারা করেছিল? US, Japan, Australia. Blue dot network, ঠিক আছে। চলো একদম 1 নম্বর পাতায় চলে যাচ্ছি বন্ধুরা। দেখো তাহলে এটা আশা করি বুঝতে পারলে। তা ইন্ডিয়া জয়েন করছে মানে করেছে বাইডেন্স নিউ ট্রেড ইনিশিয়েটিভ ফর দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়নে। সেটা তো করতেই হবে ইন্ডিয়াকে, ইন্দো প্যাসিফিকের ব্যাপার। দেখো ইউএস টু ডিফেন্ড তাইওয়ান এগেনস্ট চায়না, বাইডেন কি বলেছে জাস্ট দেখে নাও। দ্য কমিটমেন্ট সিম টু স্ট্রেচ দ্য লিমিটস অফ দ্য অ্যাম্বিগুয়াস ইউএস পলিসি টুয়ার্ডস দ্য সেলফ রুলড আইল্যান্ড। বলছে তাইওয়ান নিজেই নিজের রক্ষা করতে পারবে, সেখানে আমেরিকা কোনো রকম হেল্প করবে না, সেটাই বলছে। সেখানে কি হচ্ছে, নো চেঞ্জ ইন দ্য লং স্ট্যান্ডিং আমেরিকান স্ট্যান্স টু দ্য আইল্যান্ডস দ্যাট চায়না ক্লেমস অ্যাজ ইটস ওন। উই অ্যাগ্রি উইথ ওয়ান চায়না পলিসি, যেটা আমেরিকার কথা। উই হ্যাভ সাইন্ড অন ইট অ্যান্ড অল দ্য ইন্টেন্ডেড এগ্রিমেন্টস মেড ফ্রম দেয়ার, but the idea that is Taiwan can be taken by force, এই যে ফোর্স করে নিচ্ছে, just taken by the force is just not appropriate, এরকমভাবে কথাটা বলেছেন উনি, ঠিক আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এই যে ফোর্স করে নেওয়াটা এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কিন্তু এই অ্যাগ্রি করেছে ওয়ান চায়না পলিসি, যেটা সাইন করা অলরেডি আছে, কিন্তু ফোর্স করে নেওয়াটা এটার পক্ষপাতিত্ব করেনি। তা এটার ব্যাপারে এই 10 পাতাতেই আছে নিউজটা, আমি পরে বলবো, ঠিক আছে বন্ধুরা। আরও বাকি যেটা আছে আশা করি এইটুখানির ওপর মোটামুটি তোমরা বুঝতে পারলে। চলো পরের নিউজটাই যাচ্ছি। বলছে ইন্ডিয়া টু বি দ্য লিডার অফ গ্রিন হাইড্রোজেন পুরী। পুরীটাকে যিনি হচ্ছেন আমাদের মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, হরদীপ সিং পুরী, এটা যেন মনে থাকে, মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এখন এনার্জি নিয়ে খুব কথা চলছে, দিয়ে দিতেই পারে ওয়ানডে এক্সামিনেশনে। ইন্ডিয়া উইল ইমার্জ অ্যাজ দ্য লিডার অফ দ্য গ্রিন হাইড্রোজেন, মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হরদীপ সিং পুরী সেড অন মন্ডে। দেখো কি বলেছে, দ্য রিমার্ক হোয়াইল অ্যাটেন্ডিং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যাট দাভোস, সুইজারল্যান্ড। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কোথায় অবস্থান করছে? দাভোস, সুইজারল্যান্ড, হোয়ার he is a part of Indian delegation led by the Commerce and Industry Minister Piyush. তাহলে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পিয়ুষ হচ্ছেন মিনিস্টার হচ্ছেন পীয়ূষ গোয়েল। India is moving faster than any other country towards the green transition. India faster এগোচ্ছে ওইদিকে। We are taking advantage of the current energy crisis to the accelerate this transition, ঠিক আছে, সেটাই বলেছে। দেখো দ্য দাভোস ইভেন্ট ইজ টকিং প্লেস ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য রাশিয়া ইউক্রেন ক্রাইসিস। এই রাশিয়া ইউক্রেনের জন্যই কিন্তু আরও এই ক্রাইসিসটা দেখা গেছে, হুইচ মার্কস রিটার্ন টু দ্য ওয়ার অফ ইউরোপ আফটার সেভারাল ডিকেডস। The minister's recommends reflects of the commitments that the India has been making on the sustainable energy front as Western economics, ঠিক আছে। দেখো আর keen to reduce the depending the Russian energy supply। দেখো তারপরে কি বলেছে,
তারপর বলেছে যে দিস ইয়ার মার্ক দ্য 25th anniversary since India to be the gun to begin appear at the World Economic Forum at Davos to make the special movements the India long at the Davos. His 6 sessions covering digital economy, energy transformation, building unicorns. One of the sessions which will include the opportunity for the infrastructure assets monetization paged at $80 billion. ঠিক আছে, দেখো আর কি বলেছে এখানে, ডিসকাস হাউ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ক্যান ফার্দার কমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্টস সাস্টেনেবল গ্রোথ এজেন্ডা। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলেছে যে ইন্ডিয়া লিডার অফ গ্রিন হাইড্রোজেন, এটা নিয়ে তো বরাবরই হচ্ছে আমাদের আলোচনা। ঠিক আছে, চলো এরপরের যে নিউজটা আসছে দেখছি কি নিউজ আছে। আচ্ছা, রেঞ্জ বিগিন চিয়ার মোর ইন স্টোর, এটা তো দেখাই যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টি তো হচ্ছে, একদিক থেকে মানুষের রিলিফ হচ্ছে এই দিক থেকে। দেখো বিনয় কুমার সাক্সেনা কে, ইনি হয়েছেন চেয়ারম্যান অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ লেফটেন্যান্ট গভর্নর এলজি অফ দিল্লি। মনে জানা থাকে, বিনয় কুমার সাক্সেনা চেয়ারম্যান ছিলেন খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ লেফটেন্যান্ট গভর্নর এলজি অফ দিল্লি। দ্য প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ অন মন্ডে অ্যাকসেপ্টেড দ্য রেজিগনেশন অফ অনিল বৈজল। ঠিক আছে, অনিল বৈজল যিনি এই লেফটেন্যান্ট গভর্নর পোস্টটা করেছে, ছেড়ে দিয়েছেন, এবং সেই জায়গায় বিনয় কুমার সাক্সেনা তিনি হয়েছেন লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি। ক্লিয়ার? চলো এরপরে নিউজটায় আসছি। এরপরে কি কি নিউজ আছে দেখি। আচ্ছা বন্ধুরা, এবার আমরা তো এডিটোরিয়ালে ঢুকে যাচ্ছি। এডিটোরিয়ালে কি আছে ভালো করে বুঝবে প্রত্যেকটা তথ্য। আ ফার মোর ডেঞ্জারাস মুভমেন্ট ইজ নাও দ্যান ইন 1992। দেখো, we must look clearly at the differences between the Ajodhya matter, then the dispute over the Varanasi Gyanvapi mosque in 2022 now. The differences are stark. There is an act now, key act যেটা একটু আগে বললাম, the first dissimilarity in the places of worship, Special Provision Act 1991, which did not exist when the political movement for Ajodhya caught steam. কি বলেছে? Protect and secure the fundamental values of the Constitution. The Places of Worship Act imposes a non-degradable obligation towards enforcing our commitment to secularism under the Indian Constitution. In not framing the matter in the letter and spirit of its own order just 3 years ago, and instead trying to balance the law and its interprets are enabling the significant and worrying change in the India. The Babri was to be an exception with the law applicable to all other, মানে অন্যান্য ক্ষেত্রে মানে বাবরিটা একটু আলাদা ব্যাপারটা হয়েছিল। If this go on, it will open a Pandora box. Similar multiple cases are found to begin mushrooming. The plea to remove the Mathura Shahi Idgah and dig around the Qutub Minar have reached the courts. As Sarvapalli Gopal writes in the introduction in the Anatomy of a Confrontation, such conflicts bring into sharp focus since 1947. দেখো কি বলেছে এখানে, if the idea of 1991 Act was to insulate the Republic from the implication of Babri, allowing the Varanasi issue gain momentum suggests exacerbating the sickness. The intention was to draw a line under 1947 and bring quietus after the Ajodhya dispute. ঠিক আছে, 30 years on, despite witnessing the raptures the Babri led to, if Gyanvapi is allowed to fester, it would signal that India is reopening issues that Constitution had settled. That can only signal more upheaval. ঠিক আছে,
মানে এই সিচুয়েশনগুলো বারবারই আসবে, আরও অনেক কিছু যদি খোলে ব্যাপারটা। দেখো অ্যান ইনস্টিটিউশনাল কোলাপস কী হচ্ছে, দেখো কী বলছে এখানে, ইট ইজ দ্য থরো দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ফাংশনিং দ্যাট দ্য প্রমিস অফ দ্য কনস্টিটিউশন ইজ অনার্ড। দ্য জব অফ ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন ইজ a democracy is to keep asking questions of executive and ensure that it acts in accordance with the constitution it has shown by, but India has been a dramatic decline institutional independence. ঠিক আছে, তারপর কি বলছে, when a former emergency was in place international idea it is now among the 30 worst country of 180. As far as freedom of press goes, the World Value Surveys, the Pew Research Center tell us that it is in India that support for civil rights as a feature of democracy, even democracy has fallen the most. Since 2015, in such times, if Gyanvapi was to be start of something else, then there would not even be counter pressure for institutions like 30 years ago. ঠিক আছে, দেখো বলছে জেনারেল ইকোনমিক আপলিফট উড ডেথ বিলো ওল্ড আইডেন্টিটি ইস্যুস, বুঝতে পারছো, লিবারেট ইটস পিপল, বাট 30 years on the promise of quick economic progress has not been able to fail identify politics. Considerable academic research would nudge us into the opposition direction. ঠিক আছে, তবে India finds itself asking fraught questions with ferocity. The economic crisis facing India today, apart from the steep and the widening inequalities, মানে অ্যাকচুয়াল তো আমাদের দেশে দেখো ইনইকুয়ালিটিস তো কোনো ব্যাপার না, সেই ব্যাপারটাই বলা হয়েছে। অলসো হ্যাজ আ গ্রিম আনএমপ্লয়মেন্ট, এই তার সঙ্গে এইগুলোও বাড়ছে আনএমপ্লয়মেন্ট ফিগার্স টু রেকন উইথ। None of the exception that 1990s held for India, whether imagined or real, are now in the air. Gyanvapi being fanned now would do so in the world where the hopes of economic liberalization as a panacea are behind it. মানে এর পেছনে যে প্রবলেমটা সেটাও বলছে, the fortuitous global conditions of the early 1990s are not there. দেখো বলছে for thousands of years India has been witness to the spectrum of stories of both coexistence and conflict. Soivati's facing off with the Vaishnavites, এটা ancient times এ বলছে, Brahmins making a case against the Shramans, Buddhist, Jains, এটা সেই প্রতিবাদী ধর্ম আন্দোলনের সময়, ভার্সেস এভেরিলিয়ন্স, ঠিক আছে, else disputes across the many more lines. Even here were not very different from how medieval Christianity and Islam played out. মিডিয়াবেলের সময়, ওটা তো গেল অ্যানসেন্টের সময়, মানে এই ব্যাপার নিয়ে হয়েই আসছে। দ্য জ্ঞানব্যাপী ডিসপুট ইজ অ্যাবাউট রিক্লেমেশন and is central to the larger supremacist project. This cannot be divorced from the frenetic name changing, ঠিক আছে, the anti-conversion and cattle laws, lynchings, changes in official history, ঠিক আছে, amped up hate and mass media and other bits to scrub out Muslims and distort India's rich past. তখন সেই এই প্রবলেমগুলো করেছিল যখন মুসলিমরা এসেছিল, ঠিক আছে, সেই ব্যাপারগুলোই তুলে ধরেছে। স্ক্রাব আউট অফ মুসলিমস অ্যান্ড ডিস্টর্ট ইন্ডিয়াস রিচ পাস্ট ওয়েল বিফোর ইসলাম ফাউন্ড ইটস ওয়ে টু কোদুঙ্গালুর, যেটা হচ্ছে কেরালাতে অবস্থান করছে, or came across the Hindu Kush. India was a place with complex inter-community ties between various sects and people who called it home. It is an established historical fact the multiple migrations made in India. দেখো তারপর কি বলেছে এখানে, বলেছে দেখো the year 1950 with India composite nationalism at the center was far-sighted attempt at drawing a line under a million communities, especially after 1947. 8 years after 2014, it has been hard for the government to claim brownie points globally for the being exceptional as a bad news of events
on the ground have been hard to keep hidden. দেখো ঠিক আছে, and exceptionalism gets sucked out. India unspools into being known as another South Asian ethnic supremacist venture. It can only shrink the Indian history and certainly not help it achieve greatness. দেখো আর রোড ভার্সেস অ্যালে কী বলেছিল একটু দেখে নাও, এই জায়গাটা মেন পয়েন্টটাই আসছি আমি। মহাত্মা গান্ধী অ্যাসেসিন গডসেস hate and violence must be loudly denounced again by those who have political power. The path of the Taliban in Afghanistan, Sunni Muslim nationalism in Pakistan, Siyasi supremacy or Myanmar's journey must serve as a warning, not a manual for India. Gyan Bapi, which means তার মানে কি fount of knowledge or wisdom, offers a choice now. We could pull back and take a long sip. 30 years after Babri Masjid, we know the dark alley the other option leads to. It may be far too narrow a path for India to quickly reverse out of. ঠিক আছে, এই ব্যাপারটাই নিয়ে আলোচনা হচ্ছে, দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরের যে নিউজটা আছে সেটাই আসছি আমি, যে এডিটোরিয়ালটা বলছে দ্য হার্ভার্ড ব্রাঞ্চ ইন ইন্ডিয়া প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস। দেখো কী বলছে, দ্য ওয়াইড রেঞ্জিং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রমিসেস হায়ার এডুকেশন রিফর্মস ইন মেনি এরিয়াস। ঠিক না, ইন্টারন্যাশনালাইজেশন ইজ প্রমিনেন্ট অ্যামং দেম. Among the underlying ideas is to strengthen India's soft power through higher education collaboration, bringing new ideas and institutions from abroad to stimulate reform and show best practice, and in general to ensure that Indian higher education for the first time is global player. তাই না, দেখো নিউ থিঙ্কিং কী হয়েছে এইটার মাধ্যমে, দেখো featured a visit to the innovative Gujarat Biotechnology University and strengthening the United Kingdom India. কখন দেখো এই যে বরিস জনসন এসেছিলেন না এপ্রিল 2022 ভিজিট টু ইন্ডিয়া, which featured a visit to the innovative Gujarat Biotechnology University and strengthening the United Kingdom India academic collaboration. The Gujarat Biotechnology University is an example for the new models of international academic partnership emerging in India. International academic partnership যেন মনে থাকে, প্রত্যেকটা তথ্য তুলে ধরছি। Department of Science and Technology of the Government of Gujarat in partnership with the University of Edinburgh, which assists the Gujarat Biotechnology University develop strategies with regard to the teaching, learning, research, innovation and quality assurance among others. তারপর দেখো কী বলেছে, বলেছে there are many regulatory hurdles that will exist in the country with regard to the international academic partnership, which includes the operation of international branch campuses. Currently, ভালো করে বোঝো, India does not allow the entry and the operation of the foreign university branch campuses. But এই যে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে 2020 মাধ্যমে কী হয়েছে, was a turning point for entry of foreign universities as it recommended allowing foreign universities ranked in the top 100 category to operate India under somewhat unrealistic condition. ঠিক আছে, in February 2022, Finance Minister Nirmala Sitharaman in her budget speech announced that world-class foreign universities institutions would be allowed in the planned business district in Gujarat International Finance Tech City. They would be free from the domestic regulations to facilitate availability of high and human resources. ঠিক আছে, দেখো এরপরে কি বলছে, allow only the top 100 category to operate India. A similar accommodating stance could be observed in the written reply given by the Minister of the State of Education.
ঠিক আছে, ডক্টর সুভাষ শঙ্কর। তারপর কি, এই যে যে দুটো দেশ থেকে ফরেন ইনস্টিটিউশনের ব্যাপারটা বলছে সেটা হচ্ছে ফ্রান্স, ইটালি। ঠিক আছে, ক্যাম্পাস ইন ইন্ডিয়া, ভালো করে বোঝো। ইন্ডিয়ান ইনস্টিটিউট, এই ইটালিয়ান ইনস্টিটিউট যেটা হচ্ছে ইনস্টিটিউটো ম্যারাঙ্গনি, ঠিক আছে, ইজ নট আ ইউনিভার্সিটি, এটা অ্যাকচুয়াল ইউনিভার্সিটি নয়। কিন্তু এইখানে দেখো বলেছে কি, দ্য ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট ইন এপ্রিল 2022 দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ফর্মড আ কমিটি টু ড্রাফট রেগুলেশনস to allow foreign institutions in the top 500 category to establish campuses in India. মানে সেই ফরেন তারা ক্যাম্পাস তৈরি করবে ইন্ডিয়াতে, ঠিক আছে। রিয়েলাইজিং দ্য মোর ফ্লেক্সিবিলিটি ওয়াজ নিডেড, establishing branch campuses of top foreign university is good idea as this will bring a much needed global experience to India. দেখো এই হচ্ছে তথ্য, পুরো ডিটেলস তথ্য বলছি, ভালো করে বোঝো। হুইচ দেয়ার আর অ্যারাউন্ড 300 নাও, প্রোভাইড আ মিক্সড পিকচার। কী হয় দেখো, মেনি আর এমড অ্যান্ড মেকিং মানি, মানে অনেক সময় যখন এই ফরেন কান্ট্রি বা কোনো একটা দেশে গিয়ে যখন সেই ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করছে, তখন তারা সেক্ষেত্রে কী হয়, অনেক সময় দেখা যায় যে হোয়ার দেয়ার আর অ্যারাউন্ড 300 নাও, প্রোভাইড আ মিক্সড পিকচার, many are aimed at making money for the sponsoring university and this is not what India wants, যেটা ইন্ডিয়া চায় না, and some have proved to be unstable. A recent example in the regard is the ending of the decade-long partnership between the Yale University and the National University of Singapore in running the Yale NUS College in Singapore. ঠিক আছে, এই ব্যাপারগুলো তুলে ধরেছে। দেখো কারেন্ট ইনিশিয়েটিভ বলতে কি বোঝাচ্ছে, দ্য জয়েন্ট পিএইচডি program offered by the Indian Institute of Technology, Bombay Monash Research Academy, University of Queensland India Institute of Technology, Delhi Academy Research, UQIDAR, both with Australian partners, are some examples. Another example is the Melbourne India Postgraduate Academy, Melbourne India Postgraduate Academy, MIPA, MIPA. It is a joint initiative of the Indian Institute of Science Bangalore, the Indian Institute of Technology Madras, the Indian Institute of Technology Kanpur, the Indian Institute of Technology Kharagpur with the University of Melbourne. MIPA provides students with an opportunity to earn a joint degree accredited both India and Australia from University of Melbourne, one of the partnering Indian institutions. ঠিক আছে, দেখো আর কি, দ্য এস্টাবলিশমেন্ট অফ ফরেন ব্রাঞ্চ ক্যাম্পাসেস এনকারেজ করা হচ্ছে এইসব ব্যাপারে। ঠিক আছে, দেখো ব্রাঞ্চ ক্যাম্পাসেস ইজ এফেক্টিভলি ম্যানেজ টু ব্রিং দ্য মাচ নিডেড আইডিয়াস, ক্যারিকুলাম, পেডাগগি অ্যান্ড দ্য গভর্নেন্স অফ দ্য ইন্ডিয়ান হাই এডুকেশন। দেখো প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জেসটা কি, one of the positive side, India is seen around the world as an important country as emerging higher education. দেখো exporter of students 4,61,792 students studying abroad, UNESCO Institute for Statistics অনুযায়ী ইন্ডিয়া সব থেকে বড়, মানে বাইরের দেশে পাঠায় ছাত্রদের 4,61,792, 4,61,792 জন স্টুডেন্টস। and India has the world's second largest higher education system. ঠিক আছে, foreign countries and universities will be eager to establish a beachhead in India, interested in providing opportunities for home campus students to learn about Indian business, society, culture, to participate in growing trade and other relations. Many of those top universities are already full engaged overseas and would likely require incentives to set up in India. Further, there are smaller but rightly regarded universities outside the top 500 category that might be more interested. ঠিক আছে, দেখো বলছে what is the most important to prevent profit seekers from the entertaining the Indian market to encourage foreign institutions. কি বলছে দেখো, with the innovative educational ideas, ঠিক আছে, এগুলোর জন্য তো অনেক হেল্প করবে, আর লং টার্ম কমিটমেন্ট, এগুলোই দরকার।
Many host countries have provided significant incentives, including building facilities, providing necessary infrastructure. Foreign universities are unlikely to invest significant funds upfront. More hurdles, আরও কি hurdles আসতে পারে যে সেগুলো নিয়ে বলেছে এখানে দেখো বলছে a big challenge will be the India's well known bureaucracy, especially the multiple regulators. If bureaucratic hurdles cannot be drastically cut, there will be no success in attracting branch campuses. Clear বন্ধুরা? দেখো হোম ইনস্টিটিউশন টু রিপ্যাট্রিয়েট সারপ্লাস ফান্ডস আফটার দ্য ট্যাক্স ক্লিয়ারেন্স, আর নিউ অ্যাক্রিডিটেশন মেকানিজম, ফ্লেক্সিবল ভিসা রুলস, এগুলো তো দরকার কারণ বাইরে যার ছেলেমেয়েরা যাবে যে ভিসা রুল থাকে তার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, একটু কাটছাট দিতে হবে, ঠিক আছে, ফর দ্য ফরেন স্টুডেন্টস। And the faculty financial incentives to the offer program in the priority areas should also be considered. দেখো once the policies are in place, the key to success will be relationship among universities, not grandiose government scheme. খুবই ভালো হবে কিন্তু যদি এটা হয়, মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সব ছেলেমেয়েদের মধ্যে মানে ছাত্র বা ছাত্রীদের মধ্যে একটা কোলাবোরেট থাকবে। শুধু তাই নয়, ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোলাবোরেট থাকবে, হায়ার এডুকেশান এবং আইডিয়া অনুযায়ী যে সমস্ত আইডিয়া অনুযায়ী নিউ ইনোভেটিভ আইডিয়াও কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? চলো, আর এটা তো জানো হোয়াই ভ্যাকসিন ম্যান্ডেটস আর এসেন্সিয়াল, এই নিয়ে বারবারই আলোচনায় আসছে, ভ্যাকসিন নিয়ে এখন তো চলছেই। আচ্ছা, এখানে আর কিছু আছে না? নেই। দেখো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি টেক্সট অ্যান্ড কনটেক্সটে। ক্রিপ্টোকারেন্সি প্রাইস ফলস। আগে তোমাদের জিসটা বলি, যেটা আমি বরাবরই এরকম করে বলে দিই। দেখো বিটকয়েন, ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট ক্রিপ্টোকারেন্সি, ইজ ডাউন মোর দ্যান 50% ফ্রম অ্যান অল টাইম হাই প্রাইস অফ $68,000। ঠিক না, 50% মতো এই মানে ডাউনফল হয়েছে, which it achieved last November. The prices of almost all cryptocurrencies have seen a similar steep downward movement over the last months. দেখো the inflation, যেটা মুদ্রাস্ফীতি বলি বাংলায় আমরা, the inflation which has come about due to the war in Ukraine, ওই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা হচ্ছে একই জিনিসই, the subsequent disruptions to the global supply of chain, এই যে ব্যবসা বাণিজ্য ঠিক মতন হচ্ছে না, ইম্পোর্ট এক্সপোর্টগুলো ঠিক করে হচ্ছে না, ঠিক আছে, গ্লোবাল সাপ্লাই চেনও বন্ধ রয়েছে, ইজ ওয়ান অফ দ্য মেন রিজন ফর দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড। ক্লিয়ার হলো? দ্য বিটকয়েন অল ভ্যালু অলসো গট দ্য ইম্প্যাক্টেড বাই দ্য ফেট অফ এ স্টেবল কয়েন কল্ড টেরা ইউএসডি। কী বলেছে? দ্য বিটকয়েন ভ্যালু অলসো গট ইম্প্যাক্টেড বাই দ্য ফেট অফ আ স্টেবল কয়েন, কী নাম? টেরা ইউএসডি। অন May 23, টেরা ইউএসডি was trading below the 7 cents, ট্রেড হয়েছে 7 সেন্টসের আন্ডারে, যেহেতু ইউএসডি ওদের হিসাবে, ঠিক আছে। হ্যাড ট্রাইড সেলিং ইটস বিটকয়েন রিজার্ভ টু কিপ ইটস ক্রিপ্টোকারেন্সি পেজ ইনট্যাক্ট, ঠিক আছে, এটা ডিজিটাল কারেন্সিও বলা হয়। দ্যাট অ্যামং দ্য আদার থিংস কুড হ্যাভ প্লেড আ পার্ট অফ দ্য বিটকয়েন ভ্যালু স্লাইড। দেখো কী বলেছে, এবার তথ্যটাই আসছি আমরা। দেখো, is Bitcoin price fluctuation a new phenomenon? It is not. Its history is filled with the many instances a big price falls and big prices rises within a short period of time. Last year, after hitting a new peak $63,000 April in April, its value more than halved by June. China's crackdown on cryptocurrency mining operations was seen as the main reason for this fall. ঠিক আছে, the April price is it reached was itself a massive 8 to 9 times of its year ago, so steep was the climb. একদম কি বলবো, মানে পুরোপুরি ডাউনওয়ার্ড হয়েছে এই ব্যাপারটাকে নিয়ে, পুরো খাড়া হয়ে গেছে, মানে পুরো ডাউনওয়ার্ড হয়ে গেছে পুরো ব্যাপারটা। দ্য নিউ পিক ইন নভেম্বর ফলোড। দেখা যাক। দেখো বলেছে ক্রিপ্টোকারেন্সিজ হুইচ আর পারসিভড অ্যামংস দ্য রিস্কিয়ার ইনভেস্টমেন্টস,
যারা রিস্ক নেয় ইনভেস্টমেন্টে, আর ওয়েক ডাউন in such an environment where investors want safety more than anything else. Over the year, speculators have flooded in to take advantage of such volatility. It should be noted that the downside risk comes swift and stiff. At the same time, this inherent volatility effectively rules it out as a medium of exchange, which is something that researchers have repeatedly pointed out. What new about the phase of the cryptocurrency price falls? This big sell-off phase has come about at a time when the war in Ukraine and the subsequent disruption to the global supply and chain have resulted in record high inflation throughout the world. Inflation in the UK, for instance, is at the highest level in 40 years. To tackle such conditions, many central banks have gone in for interest rate hikes. Early this month, the US Federal Reserve increased benchmark interest rate. ঠিক আছে, দেখো বলছে cryptocurrencies which are perceived amongst the riskier investment, যেটা একটু আগেই বললাম, ঠিক আছে, জিস্টের মধ্যে ছিল, are weighed down in such an environment where the investors want to safety more than anything else. ঠিক আছে, Bitcoin was a concept more than a decade ago digital gold, a long-term store of a value that would resist broader economic trends, ঠিক আছে, provide a hedge against the inflation. তা এই বিটকয়েন কিন্তু অনেকাংশে হেল্প করে যে ইনফ্লেশনটাকে কোনো রকমে একটু ঠিকঠাক রাখার, ঠিক আছে। বিটকয়েনটা মানে মধ্যখানে আবার দামও বেড়ে গিয়েছিল, যে আবার ফল হয়েছে। তা এই সিচুয়েশনগুলো আপ ডাউন দেখাই যায় ইকোনমিতে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা ঠিক আছে। বাট আ ভালনারেবিলিটি ইন দ্য ক্রিপ্টোকারেন্সি ইকোসিস্টেম অলসো প্লেড ইটস পার্ট ইন দ্য রিসেন্ট প্রাইস ক্র্যাশ। দেখো, what vulnerability was revealed during the crash? The Bitcoin value also got impacted by what essentially sub-story in the entire episode, the fate of stable coin Terra USD. Stable coins are the type of cryptocurrency that seek to hold their value steady, মানে পুরো স্টেডি ভাবে চলে, মানে কোনো রকম আপ ডাউন হয় না, even if the Bitcoin of the world have a rocky journey. These they do by pegging to the currency such as a dollar. The Terra USD idea was to maintain a value of $1. This may it maintain its page is through a algorithm solution wherein if drops below $1, a trader encouraged to receive a sister token called Luna as a discounted price in exchange. The Terra USD for which Luna was exchanged then goes out for circulation. The supply falls and the page of $1 is achieved again. ঠিক আছে, তা এই ব্যাপারগুলোই নিয়ে আলোচনা হচ্ছে। দেখো, the government has a clear that certain stable coin are not suitable for the payment. এবং লাস্টলি এই কথাটা বলছে, যে কোনো পেমেন্টের ক্ষেত্রে কিন্তু স্টেবল কয়েনের খুব প্রবলেম তৈরি করে। they share characteristics with the unbacked crypto assets. The UK, the report said, is planning to bring stable coins within the scope of electronic payments regulation. এই যে স্টেবল যে কয়েন within the scope of electronic payment regulation এর মধ্যে আনতে বলছে, ঠিক আছে। While the crypto market seems to have stabilized after the big fall early in the month, the future course of the price in anybody's guess. The global inflation risk has still not gone away, nor is the Federal Reserve monetary tightening over. এটা চট করে যাবে না, এই ব্যাপারটা যা শুরু হয়েছে। দেখা যাক কী হয় এরপরে, কী খবরটা আছে। আচ্ছা, দেখো এটা জাস্ট ছোটো দেখে রাখো, the devastation in Demo, Hassau and its after effects. কী সিচুয়েশনটা হয়েছিল জাস্ট এটা জিস্টের মাধ্যমে শুনে নাও, কারণ একই তথ্যই আছে। দেখো, disaster has struck Dima, Hassau after the incessant heavy rainfall which severely affected the 170-kilometer railway line connecting the Lamding in Brahmaputra Valley. আচ্ছা,
হোজাই ডিস্ট্রিক্ট অ্যান্ড বাদারপুর ইন দ্য বারাক ভ্যালিস করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। দেখো হিমা হাসাও is a geographical link to the vast regional comprising southern Assam's Barak Valley। দেখো রিসেন্টলি আমি আমার থাম্বনেলেও দিয়েছিলাম সেই পার্কটা ডুবে গেছে, ঠিক আছে, ন্যাশনাল পার্কটাও ডুবে গেছে কাজিরাঙ্গা, এবং তাছাড়াও দেখছো সেই একটা মানুষজন যাচ্ছে, সে তারা একদম জলের মধ্যে ডোবা অবস্থায়। তা আসামে খুব খারাপ সিচুয়েশন, এমনকি সেখানেও যে হিমা হাসাও যে জায়গাটা আছে সেখানে পুরোপুরি ডুবে গেছে, রেলওয়ে স্টেশনটা পুরোপুরি ডুবে গেছে, ঠিক আছে, 170 কিলোমিটার লাইন একদম পুরোপুরি ডুবে গেছে। তো সেইটাই নিয়ে আলোচনা এসছে এখানে। তো সাউদার্ন আসাম, বারাক ভ্যালি, পার্টস অফ মণিপুর, কোথায় পার্ট, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মোর ওভার দ্য রেলওয়ে ট্র্যাক ইজ ভাইটাল ফর দ্য শিপিং। কেন এই নিউজে আসছে? প্রথম কথা দেখবে যে এইখান থেকে কিন্তু বাংলাদেশ চিটাগং পোর্ট হতো, ঠিক আছে, ভায়া ত্রিপুরা বর্ডার পয়েন্টস। তা ব্যবসা বাণিজ্য যদি বন্ধ থাকে এর জন্য, তাহলে অনেক রেভিনিউতে ক্ষতি হবে, অনেক টাকা পয়সার ক্ষতি হবে। তাই এটা একটা ভাইটাল নিউজ হিসেবে উঠে এসছে। ক্লিয়ার বন্ধুরা? আ প্রজেক্ট টু কনভার্ট দ্য মিটার গজ ট্রাক to abroad gauge completed in 2015 came under the scrutiny through a 2009 and 10 audit report which revealed that the project had been undertaken without proper planning। মানে কোনো রকম প্রপার প্ল্যানিং ছাড়াই কিন্তু এটা তৈরি হয়েছিল প্রজেক্টটা, ঠিক আছে। তো সেইটাই এখানে বলেছে, যেটা এই জিস্টে আছে সেটা এখানে আলোচনার মধ্যে আছে, সেটা অনেকটা, এবং জিস্টে আমি সেটা বলে দিলাম। দেখো এই দেখো, ট্রেন ক্যারেজেস আর সিন ট্রাপল ফলোয়িং আ ল্যান্ডস্লাইড অ্যাট ডিমা হাসাও। দেখো কি অবস্থা, দেখো এটা নিয়ে ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি। আর যেটা আমি একটু আগে বললাম, বলছে যে হাউ ইম্পর্টেন্ট ইজ আ রেলওয়ে লাইন। অবশ্যই খুব তাড়াতাড়ি একটা দেশের সঙ্গে একটা দেশের কানেকশান হয়, পিপল টু পিপল কানেক্ট হয়। শুধু পিপল টু পিপল কানেক্ট নয়, ব্যবসা বাণিজ্য খুব তাড়াতাড়ি সম্ভব হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র নিয়ে যাওয়া সম্ভব হয়। এই যে ব্যবসা বাণিজ্য হচ্ছিল চিটাগং পোর্টে, ঠিক আছে, তা এটা কয়েকদিন বন্ধ থাকবে, কারণ এই সিচুয়েশনে তো আর চালানো যাবে না, ট্রেন তো অর্ধেক তো ডুবেই আছে। বুঝতে পারলে বন্ধুরা? চলো, হিমা হাসাও জায়গাটা দেখো। এরপরের যে নিউজটা ভালো করে বুঝবে, ইঞ্জিনিয়ারিং টমেটোস টু প্রডিউস ভিটামিন ডি। আগে জিসটা বলে নিই। দেখো, অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেটস মেড in 2020, nearly 690 million people who make up close to 8.9% of the world population are hungry. One of the main reasons for this hunger is micronutrient malnutrition. A paper in Nature Plants by G. Lee et al. Tries to address vitamin D deficiency by genetically modifying tomato plants so that the fruits contains a significant amount of vitamin D3, which is the precursor from which humans can make vitamin D। ঠিক আছে, দেখো ভিটামিন ডি ইজ নিডেড ফর আ প্রসেস নোন অ্যাজ আ ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিসিস। ঠিক আছে, ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিসিস কী বললাম? ভিটামিন ডি ইজ নিডেড ফর আ প্রসেস নোন ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিসিস, which is the maintenance of the constant concentration of calcium ions in the body। খুব ইম্পর্টেন্ট লাইন বন্ধুরা, কিন্তু তোমরা মন দিয়ে প্রত্যেকটা লাইন শোনো কিন্তু। তাহলে ভিটামিন ডি ইজ নিডেড ফর আ প্রসেস নোন অ্যাজ আ ক্যালসিয়াম হোমিওস্ট্যাটিসিস, which is the maintenance of constant concentration of the calcium ions in the body। তাহলে জিসটা তো বলা হয়ে গেল, এবার আমি তোমাদেরকে এই তথ্যটাই আসছি। দেখো প্রথমে কি বলছে, এই জায়গাটা তো নিউজটা থাকে প্রথম দিকে, এই যে প্রথম দিকটা। এবার আসছি দ্য ইনভিজিবল হাঙ্গার। কী বলছে দেখো, মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যালনিউট্রিশন, দিস ইজ টার্ম ইউজড ফর দ্য ডিজিজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস ইন দ্য ডায়েটস। দিস ইজ পার্টিকুলারলি আ প্রবলেম ইন ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড দ্য নাম্বার অফ দোজ সাফারিং ফ্রম সো কল্ড ইনভিজিবল হাঙ্গার ইজ হিউজ। দেখো, মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস ইজ আ ফর্ম অফ ট্যাবলেটস or capsules to fortify food products such as the flour or salt by enhancing the micronutrients in them। বুঝতে পারছো, এগুলো এনহ্যান্স করে। There is also the root of the genetically modifying plants to produce biofortified leaves
and fruits which can be consumed alleviate micronutrients hungers. দেখো ভিটামিন ডি deficiency by the genetically modifying tomato Solanum lycopersicum যেন মনে থাকে modifying tomato Solanum lycopersicum আচ্ছা plants so that the fruits contains a significant amount of provitamin D3 which is a precursor from which humans can make vitamin D. Provitamin D3 has the chemical name of 7-dehydrocholesterol or 7DH dehydrocholesterol for short. Shorte bollam eta. Dekho humans can synthesize vitamin D from the 7-dehydrocholesterol when they are exposed to ultraviolet B UVP light. Vitamin D is needed for the process known as calcium homeostasis, which is the maintenance of constant concentration of the calcium ion in the body. This is needed for, among other things, bone development, strength, and its deficiency is a cause of conditions such as rickets, osteoporosis. এই সবের ক্ষেত্রেও দরকার হয়। দেখো কি বলছে, the recommendations intake vitamin D is 15 microgram per day for children and 20 microgram per day for elders. মানে 15 মাইক্রোগ্রাম পার ডে দরকার হয় চিলড্রেনদের আর 20 মাইক্রোগ্রাম পার ডে দরকার হয় এল্ডার্সদের। দিস ক্যান বি গিভেন থ্রু দ্য সাপ্লিমেন্টস অর কেয়ারফুল এক্সপোজার টু সানলাইট। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো দ্য আদার ডিজিজেস কী বলছে, দ্য আদার ডিজিজেস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ভিটামিনস ডি ডেফিসিয়েন্সি আর কী কী দেখো, ক্যান্সার, পার্কিনসন্স ডিজিজ, আচ্ছা ডেমেনশিয়া। ভিটামিন D3 ইজ প্রেজেন্ট ইন ফিশ, দেখো ফিশে আছে, ডেয়ারি প্রোডাক্টসে আছে, ভেজিটেরিয়ান ডায়েটস আর পার্টিকুলারলি ডেফিশিয়েন্ট ইন ভিটামিন ডি। ঠিক আছে, দেখো মিউট্যান্ট টমেটোসটা কি, দেখো ভালো করে বোঝো। দ্য রেকমেন্ডেড ইনটেক অফ vitamin D is 15 microgram per day for children and 20 microgram per elders. This can be given through supplements or careful exposure to sunlight, but there are various caveats for the letters. দেখো একটা পেপার পাবলিশড হয় যেটা হচ্ছে নেচার প্ল্যান্টস tweaked a recently discovered pathway in tomatoes plant to produce cholesterol and substance called steroidal glycolide SGA for the short. ঠিক আছে, steroidal glycolide এটা যেন মনে থাকে। ইউজিং দ্য CRISPR Cas9 জিন, এটা একটা জিন এডিটিং টুল। ঠিক আছে, এটার মাধ্যমে this inhibits the conversion of the 7-DHC to cholesterol and instead the former accumulates in the leaves, green and ripe fruits. ঠিক আছে, দেখো 7-DHC এটা সঠিক বলে যাচ্ছে আমি, is present in leaves and to lower extent in green fruits but not in ripe fruits. ঠিক আছে, ripe fruit-এ থাকে না। which is most, দেখো most consumed of lot, দেখো led to the substantial increased 7-DHC levels and green fruits, while level of 7-DHC were lower in the ripe fruits. ripe fruit-এ থাকে না কিন্তু 7-DHC-টা। ঠিক আছে, দেখো they remained high enough that if converted to the vitamin D3 by shining UVB light, ultraviolet light, the amount in the one tomato would be equivalent to that 2 eggs or 28 grams of the tuna, both of which are recommended sources of vitamin D. ক্লিয়ার হলো বাবু বন্ধুরা? আচ্ছা দেখো তারপর mutants showed a reduction in their leaves of substance called alpha tomatine, and they comment that they may even be beneficial because of alpha tomatine reported toxicant and anti-nutritional activity. ঠিক আছে, দেখো সারপ্রাইজিংলি কিটা কি, দেখো বন্ধুরা দেখো ভালো করে দেখো, the cholesterol level in the both fruits and leaves of the mutants
was higher than the wild type. This was despite having blocked the conversion of 7-DHC to the cholesterol. দেখো small RNA biogenesis in the establishment of the epigenetics. Epigeneticsটা কি? Is the study of how your behavior and environment can cause changes in the way your gene work. মানে জিন যেভাবে ওয়ার্ক করছে এনভায়রনমেন্টে যে চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সঙ্গে তুলনা করে এপিজেনেটিক্স can cause changes in way your gene work and who is not involved in the work. ঠিক আছে, comments that while the study throws open a welcome new angle to increase the vitamin D intake. দেখো viral, fungal, insect, herbivoral attacks, thereby it is important in safeguarding the plant and is self preservation. The reduction of the alpha tomatine is a mutants may not necessarily be good thing. This unexplained level of cholesterol are also surprising and need to be explained. While this experiment is an important one and promises to be the fruitful in replenishing vegetarian diets with the vitamin D, it needs further scrutiny and deeper look. Actual vitamin D টা এই টমেটো পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছে এবং ভিটামিন মানে টমেটোটা কিছু ক্ষেত্রে উপকারী। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং টমেটোস টু প্রডিউস ভিটামিন ডি। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপরে কি নিউজ আসছে দেখি। এটা তো বলা আছে অলরেডি। দেখো আমি যেটা বলেছিলাম যে এটা বলবো পরে গিয়ে। দেখো ইউএস টু ডিফেন্ড তাইওয়ান এগেনস্ট চায়না। দেখো কি হয়েছিল, মিস্টার বাইডেন ওয়াজ নট ডাইভার্জিং ফ্রম দ্য অফিসিয়াল ওয়ান চায়না পলিসি হুইচ ইনক্লুডস, ঠিক আছে, মানে ওইখান থেকে ডাইভার্জ হয়নি, ওয়ান চায়না পলিসি সেটা মেনে নিয়েছে। ক্লিয়ার বন্ধুরা? which includes the commitment to the provide Taiwan with the military means to defend itself. Our policy has not changed, যেটা বলে দিচ্ছিল মিস্টার বাইডেন। Taiwan is a inalienable part of China territory. Taiwan issue is a purely international affair for the China. On issue touching on China core interest of sovereignty and territorial integrity, China has no room for compromise or concession. We had commitment to do that when asked if the US would come to the defense of Taiwan. At the time, a White House spokesperson said Mr. Biden was not announcing any change in United States policy. এই তাইওয়ানকে যে ব্যাপারটা তাইওয়ান নিজেই নিজেই হেল্প করতে পারে সেটাই বলেছে এখানে। ক্লিয়ার? চলো দেখো গভর্নমেন্ট ইজ পেনশন রুলস ফর দ্য রিলেটিভস অফ মিসিং এমপ্লয়িজ। ঠিক আছে, এখানে দেখো বন্ধুরা কি বলেছে, 2 F-18 সুপার হর্নেট জেটস ল্যান্ড ইন গোয়া। কি বলেছে, 2 বোয়িং FA-18 Super Hornet fighter jets landed in Goa for trials. কিসের জন্য? for trials on the Indian Navy shore based facility SBTF shore based test facility to demonstrate their compatibility and suitability to operate from Indian aircraft carriers. The demonstrations is expected to continue up to the first week of June according to the informed sources. তো ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার কি বিক্রান্ত, এটা যেন ওয়ান ডে এক্সামিনেশনে আসে কিন্তু। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট কোনটা? বিক্রান্ত, হুইচ ইজ ইন অ্যাডভান্স স্টেজেস অফ সি ট্রায়াল, ইজ শিডিউলড টু বিকাম কমিশনড ইন অগস্ট। These are part of the demonstration by the manufacturers to showcase the compatibility in their aircrafts to fly from the Indian Navy's aircraft carrier. Both the Rafale F-M and F-A-18 are originally designed to operate from carriers with a catapult launch mechanism. তাহলে অ্যাকচুয়াল এটা বুঝতে পারলে তো, 2 F-18 সুপার হর্নেট জেটস ল্যান্ড গোয়াতে করেছিল কী জন্য? সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি এই যে শোর বেস টেস্ট ফেসিলিটি, মানে এটা দেখার জন্য যে কীভাবে কাজ হচ্ছে না কাজ হচ্ছে। আরেকটা কি, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট যেটা অ্যাডভান্স স্টেজেস রয়েছে সেটা হচ্ছে বিক্রান্ত। ঠিক আছে বন্ধুরা, চলো
এটা বলেছে রিসেন্টলি আমি আবার খবরে বলেছিলাম না, মানে নিউজের মধ্যে বলেছিলাম যে কিছু টেক্সট বাদ যাচ্ছে, সেইটা নিয়ে আবার আলোচনায় এসছে কর্ণাটক এডুকেশনের যেটা, সেটা হচ্ছে দেখো টেক্সট এডিটেড সুইটেবলি, নাথিং ড্রপড, কোনো রকমভাবে কোনো ড্রপড হবে না। কি বলছে দেখো একটু, স্ট্রংলি ডিফেন্ডিং দ্য রিভিশন অফ টেক্সট দ্যাট হ্যাজ স্টার্ড a huge controversy primary and secondary education, Minister B.C. Nagesh insisted that the government had not dropped content related to the freedom fighter Bhagat Singh এর ব্যাপারটা নিয়ে উঠেছিল কিন্তু, সোশ্যাল রিফর্মার নারায়ণ গুরু, ন্যাশনালিস্ট পেরিয়ার রামাস্বামী or 18th century মাইসুর কিং টিপু সুলতান, সব থাকবে। ঠিক আছে, চলো তারপরে নিউজটায় আসছি। এখানে তো জ্ঞানব্যাপী প্লিজ কোর্ট টু সেট অর্ডার অফ হিয়ারিং, দেখা যাক কী হয় এই ব্যাপারে। দ্য ওয়ার্ল্ড মে হ্যাভ লস্ট 11.2 crore জব সেজ ILO, মে হ্যাভ, দেখা যাক, এটা একটা প্রেডিকশানের মধ্যে রয়েছে। ঠিক আছে বন্ধুরা, যেহেতু ওই জন্য নিউজটা পুরোটা বলছি না, এটা জাস্ট জেনে রাখো যে 11.2 crore জব মে হ্যাভ লস্ট। দেখা যাক এটার ওপর কী আসে নিউজ। আচ্ছা, PM মোদি মিটস জাপানিজ ইন্ডাস্ট্রি লিডার্স। দেখো, ইউনিক্লো ইনভাইটেড টু জয়েন ইন্ডিয়াস জার্নি ইন বিকামিং আ টেক এনাবলড ম্যানুফ্যাকচারিং হাব ফর টেক্সটাইল। দেখো কী বলেছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি on Monday met with number of top representatives of the Japanese corporate sector, kick-starting his outreach to Japanese government and society. Mr. Modi said Japan and India as natural partner and that India is a chosen destination of Japanese people for sphere as diverse as faith and adventure sports. ঠিক আছে, দেখো কি বলেছে, on the sidelines of the Mr. Modi ongoing, মানে আমাদের PM ongoing visit to Tokyo, the government of India and the government of United States signed an investment initiative agreement. ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে আর কি, দেখো জাপানিজের যত ইন্ডাস্ট্রিয়াল সবার সঙ্গে মিটিং করেছে, দেখো সবাই। ঠিক আছে, দেখো প্রাইম মিনিস্টার ইনভাইটেড Uniqlo enhanced the participation in India's journey to becoming a manufacturing hub for textile, particularly the use of technologies in the textile manufacturing. The Prime Minister also invited Uniqlo, a company Japanese, to take part in the PM Mitra scheme aimed at further strengthening the textile sector. তাহলে এটাও একটা কোয়েশ্চেনের মধ্যে ওয়ান এক্সামিনেশন আছে, তাহলে PM মিত্রা কিসের সঙ্গে যুক্ত, এই স্কিমটা aimed at further strengthening the textile sector. ক্লিয়ার? দেখো সরি বন্ধুরা গলাটা, আচ্ছা চলো, interaction with Indians. Mr. Modi interacted with the Indian community members in Tokyo and spoke of early Indian travelers to Japan such Swami Vivekananda and Rabindranath Tagore. ঠিক আছে, দেখো এখানে মেন ব্যাপারটায় আসছি। The IIA between the India and USA was signed by Vinay Quatra, Foreign Secretary, and Scott Natham, Chief Executive Officer, US International Development Finance Corporation. The agreement is a legal requirement for the DFC to continue providing the investment support in India to critical areas like COVID-19 measures and healthcare financing. এই জায়গাগুলো ঠিক আছে, সব টেক এনাবলড ম্যানুফ্যাকচারিং হাব টেক্সটাইল। ঠিক আছে বন্ধুরা, চলো। আচ্ছা, এটা খুব খুব ইম্পর্টেন্ট, আসন্ন যে ICDS যে ভাইবাটা হবে, সে ভাইবায় হয়তো দেখা গেল যে এখান থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করলো, একটু ভালো করে শুনে নাও। দেখো, আশা ওয়ার্কার্স আর্ন WHO's গ্লোবাল প্লোডেটস। দেখো, দ্য কান্ট্রি ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার অর আশা, আশার ফুল ফর্ম কি, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। কি বললাম, আশা
accredited social health activists were one of the 6 recipients of WHO Global Health Leaders Award 2022 that recognizes leadership contribution to the advance of global health and commitment to regional health issues. India 10 lakh strong health workers were given the honor for their crucial role in the linking the community with the health system to ensure that those living in the rural poverty and can access primary health care services as shown throughout the COVID-19 pandemic. আসার একটা বিশেষ ভূমিকা আছে এই পেছনে, ঠিক আছে। দেখো আর দ্বিতীয় কথা, এই যে WHO যে সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে জেনেভা সুইজারল্যান্ড হেডকোয়ার্টার। দেখো ডিউরিং দ্য প্যান্ডেমিক দ্য ওয়ার্কার্স আর টাস্ক spreading awareness the COVID-19 and safety protocol, identifying and tracking COVID-19 positive cases as well as carrying out vaccination drive often without any personal safety gear, ঠিক আছে। দেখো এখানে দেখো দিয়েই দিয়েছে আশা ওয়ার্কার হেল্প ইন আইডেন্টিফাইং অ্যান্ড ট্র্যাকিং কোভিড-19 পেশেন্টস। দেখো those honored include 8 volunteers polio workers who were shot dead by the armed gunmen in Afghanistan in February 2022, as well as Ludmila Sofia Oliveira Varela and the youth sports advocate from the Cabo Verde. The health minister Mansukh Mandavia said he was proud of them. ঠিক আছে, reacting এই আশা কর্মী এদের উপর অনেক proud. The All India Coordination Committee of ASA Workers Facilitators affiliated the Center of Indian Trade Union responded to the PM message and said scores of ASA workers sacrificed their lives succumbing in COVID-19 and Government of India does not even have statistics on them. Their families are yet to be received rupees 50 lakh as compensation for death due to the COVID-19 for frontline workers. They demanded payment a minimum wages, social security benefits, pensions. They get monthly honorarium দেখো of কত 2000 a month from the center. During the COVID-19 the center offered the additional 1000, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে, ঠিক আছে, ভালো করে দেখে নিও। আচ্ছা এটা দেখে নাও, CPWD to allow quota for disabled, 4% junior engineer post reserved। দেখো ভালো করে দেখো, the Central Public Works Department has recently started the process of identifying 4% of post of junior engineer, civil and electrical to be reserved for persons with disabilities as mandated by the Rights of Person with Disabilities Act 2016. The Central Construction Agency on May 20 wrote to its regional offices to identify 4% of the post and places where the persons with the benchmark disabilities who are those with more than 40% of specified disability can be posted, ঠিক আছে। তো এইটা নিয়ে আলোচনা হয়েছে, জাস্ট এইটুখানি যেটা তথ্যটা আছে সেইটাই আমি তুলে ধরলাম, অতটা শুনেও লাভ নেই, ঠিক আছে। তাহলে CPWD to allow quota for the disabled, 4% জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্ট রিজার্ভ করা হয়েছে। চলো তারপর কি দেখো, a new billionaire every 30 hours during the pandemic. New billionaire কি বলছে দেখো, the COVID-19 pandemic created a new billionaire every 30 hours. কিসের? It is expected that the million people could be pushed into extreme poverty at the same rate in 2022. কিছুদিন আগে এই আলোচনাটাও এসছে। According to the new Oxfam brief released, এটা Oxfam brief released করেছে, ঠিক আছে। The brief title Profiting from Pain is published from the World Economic Forum 2022 for its annual meeting for a 5-day event at Davos. Oxfam expect that 263
million people more will be crashed into extreme poverty this year at the rate of a million people every 33 hours. প্রত্যেক 33 hours. The wealth of billionaires in the world has also risen more than in the first 24 months for the COVID-19. এই জিনিসটাই তো হচ্ছে, ভ্যাকসিনের নাম করে বড় বড় যে দেশগুলো আছে তারা কিন্তু টাকা নিচ্ছে। ডেভেলপিং কান্ট্রি বা আন্ডার ডেভেলপড কান্ট্রি তারা ভুগছে। দ্য ওয়েলথ অফ বিলিয়নার্স ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ অলসো বিন, আর তাছাড়াও দেশের মধ্যে যে সমস্ত বড় লোকরা আছে তারাও সুবিধা পাচ্ছে এই ব্যাপারগুলো। হ্যাজ অলসো রাইজেন মোর ইন দ্য ফার্স্ট 24 months of the COVID-19 than in the 23 years combined. The total wealth of the world billionaires is now equivalent to 13.9% of the global GDP. This is a threefold increase from the 4.4% in 2000. ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দ্য প্যান্ডেমিক হ্যাজ ক্রিয়েটেড 40 নিউ ফার্মা বিলিয়নার্স। দেখো ফার্মাকিউটিক্যাল কর্পোরেটস লাইক মডার্না আর কি ফাইজার are making $1,000 profit every second just from the monopoly control of the COVID-19 vaccine. বুঝতে পারলে? জেন্ডার ইনইকুয়ালিটিও তো হচ্ছে, have also deepened as women were disproportionately pushed out of the employment. In 2021, there were 13 million fewer women in employment compared with 2019. ঠিক আছে, while men's employment recovered to 2019 levels, the gender pay gap is focused to intake 136 years to close up from the 100 years before the pandemic. তো এই সিচুয়েশনগুলো আসবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, অতিরিক্ত মানে আমাদের সজাগ হতে হবে এই ব্যাপারটাকে নিয়ে। The wealth of billionaires in the world has risen more in the first 24 months of COVID-19 than in the 23 combined. দেখো এই সিচুয়েশনগুলি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, চলো আচ্ছা, জেলেন্সকি কি ইউক্রেনের প্রেসিডেন্ট, সিক মোর স্যাংশন অন রাশিয়া, এটাই চাইছে। Ukrainian President Vladimir Zelensky calls for the maximum sanction against the Russia during a virtual speech on Monday to corporate executives, government officials and other elites on the first day of the World Economic Forum gathering in Davos. He said sanctions need to go further to stop Russia's aggression, including an oil embargo, blocking all of its banks, cutting off trade Russia completely. He said that it is predicament that would work for the decades to come. ঠিক আছে, তা এটা বারবারই আলোচনায় হয়ে আসছে। দেখো ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইনি ডেলিভারিং রিমার্কস অ্যাট দ্য কংগ্রেস বলতে তোমার আমেরিকার যে সভাটাকে বলা হয় পার্লামেন্টকে, ডিউরিং দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং অ্যাট দ্য দাভোস অন মন্ডে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ইরান ওয়ান্টস ইট উইল অ্যাভেঞ্জ কিলিং অফ দ্য গার্ডস কলোনেল। কী হয়েছিল, এর আগেও নিউজটা ছিল, ইরান উইল অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ দ্য রেভলিউশনারি গার্ড colonel who was shot dead in the Tehran, President Ibrahim Raisi warned on Monday. Assailants on the motorcycles on the Sunday, Colonel said Khodai with the 5 bullets and he sat in his car outside his home. Iran blamed করেছে elements linked to the global arrogance, the Islamic Republic term for the arch enemy, United States and the US allies including Israel. It was the most high profile killing inside the Iran since the November 2020 murder of top nuclear scientist Mohsen Fakhrizadeh. মনে পড়ছে, এটা অনেক দিন আছে 2020 সালে, তো এইটা নিয়ে উঠেছে কথাটা। দেখো, the ideological arms of the Iran's military, the guards described the Khodai as a defender of the sanctuary, a term used to those
who work on the behalf of the Iran in Syria or Iraq. দেখো Iran maintains significant political influence in the both countries. করতে হয়, has backed President Bashar al-Assad regime in Syria's grinding civil war, and Khodai's killings came as a negotiation between Iran and the world power to restore a frayed 2015 nuclear deal have stalled since March. One of the main striking points of Tehran demand to remove the guards from a US terrorist list, a request rejected by the Washington. The family members of the Colonel Syed Khodai after he was shot in the car in Tehran on Sunday. এই দেখো বুঝতে পারছো হালকা, তাহলে ওয়ার্ল্ড সেকশনে একটা নিউজ দেখো, ahead of Quad অ্যাবলানিস, ঠিক আছে, অ্যালবানিস হচ্ছে, সরি উচ্চারণটা ভুল বললাম, ahead of Quad অ্যালবানিস sworn in as the Australia PM. দেখো কি হয়েছে, এটা ভালো করে বোঝো বন্ধুরা। অস্ট্রেলিয়ার নিউ প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিস ওয়াজ sworn in on Monday, ঠিক আছে, নিউ প্রাইম মিনিস্টার কিন্তু অস্ট্রেলিয়ার, স্কট মরিসন আর নেই। তাহলে অস্ট্রিয়ার নিউ প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিস ওয়াজ sworn in on Monday and flew to Tokyo, এই টোকিওতে সামিট হচ্ছিল, মানে মিটিং হচ্ছিল সবাই, for summit with US. President Joe Biden, while vote counting continued to determine whether he will control a majority in the parliament that is demanding tougher action on climate change. Mr. Albanese and the Malaysian-born Penny Wong, Australia's first foreign minister to be born overseas, were sworn into the office by the Governor General David Hurley before the pair flew to the Tokyo for the security summit with the Joe Biden, Japanese Prime Minister Fumio Kishida, আর Prime Minister আমাদের নরেন্দ্র মোদি, Deputy Prime Minister Richard Marx was also sworn in and will act as Prime Minister while Mr. Albanese is in Japan. ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়ার নিউ প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবানিস, ঠিক আছে বন্ধুরা। চলো, রাশিয়া নিয়ে তো বারবারই আলোচনা হচ্ছে এই ব্যাপারগুলো। রাশিয়া গেটস লাইফ টার্ম দ্য ইউক্রেনস ফার্স্ট ওয়ার ক্রাইমস ট্রায়াল, ঠিক আছে, এই নিয়ে আলোচনা হচ্ছে। আচ্ছা, হিট ওয়েভস কুড ওরসেন দ্য ইনফ্লেশন প্রেশার affect growth, says Moody. Moody Investors যে সার্ভিস আছে না, said on Monday that the prolonged heat wave seen in India the summer were credited negative as they would exacerbate inflation pressure and challenges to growth. The agency added that the ban on wheat export would hurt the growth and reflected a missed opportunity to capture the global market. এই জিনিসটাই, rule changes can only temper prices. দেখো, export duty hike would hurt saying mining steel groups. The increase in export taxes on iron ore announced by the government would lead to the large surpluses at home and mainly hit products of the low grade ores that depend on overseas markets, মাইনিং ইন্ডাস্ট্রি বডি সেড। জাস্ট তথ্যটা জেনে রাখো, কারণ এগুলো চেঞ্জেবল কিন্তু বন্ধুরা। দেখো, চায়না COVID-19 কার্ভস কুড হিট ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং ক্রাইসিস, ঠিক আছে। দ্য টাফ রেস্ট্রিকশন ইম্পোজড বাই দ্য চায়না টু কার্ভ COVID-19 ট্রান্সমিশন কুড হার্ট ইন্ডিয়াস ডোমেস্টিক ম্যানুফ্যাকচার্স as supplies of key import items such as plastics, chemicals, mechanicals equipment have slowed down, রেটিং এজেন্সি ক্রাইসিল বলেছে এটা, ঠিক আছে। দেখো, India's import dependence on China has reversed gains made prior to the pandemic, with the trade deficit rising drastically $73 billion in 2021-22. The firm noted India goods export to China were $21.2 billion
যেটা স্ট্যাগন্যান্ট কম্পেয়ার উইথ দ্য 2021, while import surged 94.2 billion from the $65.3 million this year earlier. মানে এই যে ট্রেড ডেফিসিট বলেছে, ট্রেড ডেফিসিটটা এর আগেও আমি আলোচনা করেছি। ইম্পোর্ট যদি বেড়ে যায়, এক্সপোর্ট কমে গেলে তখন ট্রেড ডেফিসিট দেখা যায়। ঠিক আছে বন্ধুরা, চলো আর কি আছে। আর তেমন সেরকম নেই, দেখো সব খেলার খবর আছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে এর সুবিধা তারাও নিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।